সকাল সকাল ব্লগ শুরু করতে দেখতে পাচ্ছ আমি ফার্মেসিতে দাঁড়িয়ে আছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও কিন্তু বেশ দারুণই আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। দুদিন পরে ব্লগ ঠিকঠাক করতে পারছি না, আমার শরীর ভালো ছিল না, তো এখন মোটমাট ভালোই আছি। তো তার জন্য দেখুন, চলো আমরা বাজারে এসেছি। বাজার করা কমপ্লিট না, কোনো আছে। আজকে নাই বুঝে আজকে পেরানি কি জানি। এই যে বাজার থেকে আসলাম, বাজারে মা দিদা আমি তো মামাম তো আজকে পিছু নিয়েছে বাজার যাবে বলে, তো ভাবলাম যে না যাক, ও সবসময় তো যায়ও না। তো এখন রান্না করো, 12টা বেজে গেছে। মেয়েকে মানে মাছটা একটু করে মেয়েকে চান করা, মাছটা কেটে রেখে চান করিয়ে তারপরে রান্না করব। তো মাছ কিনে দাও, তোমাদের সাথে শেয়ার করি। ওই যে এখানে একটা মাছ দিদা দিয়েছে আর একটা আমি নিয়েছি। এটা তেলাপিয়াটা আমি নিয়েছি বাজার থেকে কিনে, আর এটা দিদা দিল। এটা তো হইলো কী বলে এটাকে, খোকা ইলিশ বোধহয় ছোটোটা, তাই না? হ্যাঁ, ওগুলো কাটবো, কেটে তারপরে করবো, রান্না করবো, মেয়েকে চান করাবো। তারপরে একজনকে স্নান করিয়ে দিলাম, উনি বসে বসে খেলছেন ওই ঘরের ভাড়াটিয়ার সাথে, মেয়েটার সাথে। এই যে জনইখানে কি করা তুলসীর মধ্যে, ইয়ের মধ্যে স্লিপার লাগে সর। আর আমি এখন রান্না করব মাছ। আগে তেলাপিয়া মাছটা পারি, তারপরে ওটা ভাজবো, আর শিম আলু দিয়ে তরকারি করবো। সব রেডি করে বাসন দেবো যাচ্ছি। সকালে কাপড় ধুয়ে দেন ঠাকুর বাসন মেজে গেছি। আমি জানি আমার বেলা পরে গেলে আর হয় না, আর দিদা আসলে না একা একা পারে না, বাজারে হাটে গেলে পরে তবে যায় না তা না, কোনো কোনো সময় যায়, কিন্তু সবসময় আসলে মামামের স্কুল বন্ধ, যাওয়া আমারও হয় না। আর আমাদের বাড়ি আমরা একেবারে মানে খালি রাখা যায় না, একজন থাকা হয়। পুজোর সময় সব একসাথেও ঘোরা হয়নি, কোনো জায়গায় গেলেও এক জায়গায় যাওয়া হয় না, কারণ আজকাল এইদিকে অনেক মানে চুরি দিয়ে আর কি, দিনের বেলাও চুরি হচ্ছে, তো মাছ যাওয়াটা প্রবলেম হয়ে যায়। এই মাছগুলো খাচ্ছি, ওই যে তেলাপিয়া খালি ওইদিকে এক টুকরা আছে, আর এগুলো তো সব ইলিশ, খোকু ইলিশ, আর এই শিম আলু মা দিয়ে দিল, ডাল আর শিম আলু ভাজা, মূলো দিয়ে ডাল। ঘরে এসে আর 5 মিনিটও বসিনি, রান্না করতে চলে আসলাম। আর তাও তো অনেকটা লেট, মানে আমি ভাত খেয়েছি 3:30টার সময়, মাম্মাম ভাত খেয়েছে 2টো বাজার 5 মিনিট আগে। মেয়েকে মানে টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করি, 2টোর ভিতরে, 1টার ভিতরে দিলেও ভালো হয়, কিন্তু এই 2টোটা আমি মেনটেন করি, কারণ স্কুল তো থাকে না, তখন তো স্কুলে তো আচ্ছা যাই হোক না কেন আমাকে তো মানে হুটোপাটা করে করতে হবে। সো আমি যে এখন শিম দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি করছি। আমার আবার না এই ঠান্ডার মধ্যে শিমে আলুয়ে মাছ তরকারিটা খুব কিন্তু বেশ একটা দারুণ লাগে। তো এটা মানে এটার থেকে মানে আমার খুব ভালো লাগে। আর ধনেপাতা হলো ভালোই লাগতো, ভুলেই গেছি আজকে, ধনেপাতা আনতে ভুলে গেছি, পান আনতে ভুলে গেছি, কি বলবো আর, বলার কোনো ভাষা নেই। বাজারে গেলে অনেক কিছুই মাথায় থাকে না। মামামকে নিয়ে গেলে না আমার অনেকটা বেশি প্রবলেম হয়ে যায়, একা গেলে না আমার মাথায় সব থাকে। মেয়েকে নিয়ে গেলে এইদিকে একবার দৌড়বে, ওইদিকে একবার দৌড়বে, আমার মেয়ে এক জায়গায় দাঁড়াতেও চায় না। আর ওর শুধু মানে বাজারে যাবে, ধরুন 10 মিনিটস 5 মিনিট দাঁড়াবে, ঘরে চলে আসবো। এই একটা সুর যখন তুলে তখন মাথাটা এমনটাই গরম হয়, তখন কি বলবো। এইবার যে পুজো শপিংও গিয়েছিলাম, মানে ওর দরকার ছাড়া ওকে আমরা নিয়ে যাইও নি। আর পুজো শপিং তো বেশি অনলাইন থেকেই হয়ে যেত, তবে অমিত আসার পরে যা শপিং করেছি, সো আমি একসব মানে আমি আর ওই গিয়ে করেছি। ওকে নিয়ে গেলে আর ওর পাপাও বলে দরকার নেই, ওকে রেখে যাও, মানে শান্তি দেয় না। তো ওই যে প্লাস্টিকে দেখছেন ওগুলো সুপরি আর কি, মানে দিয়েছি আর কি, রেখেছি আর কি। এগুলো শুকনো, কোথায় রাখবো এখনও, খোসা ছাড়ানো হয়নি, তো তাই সময় পাচ্ছি না, কি বলবো আর। তো এই যে মশলাটা ভেজে নিচ্ছি, মশলা ভেজে, আর এই যে শিম আলু ওগুলো একটু হালকা, শিমটা হালকা একটু ফ্রাই করে নিয়েছি, আর আলুগুলো একটু আগেই তো নিয়েছি। এরকম না করলে না আমার ভালো লাগে না তরকারিটা খেতে। যতই মানে মশলার মধ্যে কষানো হোক না কেন, একটা কীরকম জানি একটা মানে কাঁচা একটা স্মেল চলে আসে আমার কাছে। আর আলুগুলো দেখবেন ফ্রাই করার পরে যখন সেদ্ধ হয় ওইটা অন্যরকম, আর কাঁচা টাইপের যখন সেদ্ধ করা ওইটা কিন্তু এটা অন্যরকম, তাই না? আমার বোধহয় আমি করি তার জন্যই। ওই যে স্নান করলাম, আজকে ঠাকুর দিতে অনেকটা লেট, এখন পুজো দেবো, কারণ রৌদ্রটা দেখো জাস্ট মুখের উপরে।
এই যে এখন বসলাম পুজো দিতে, অনেকটা লেট হয়ে গেছে, রৌদ্রটা পুরো মুখের উপরে। আর এগুলো সব মানে চেয়ারে যতগুলো কাপড় সব কালকের কাপড় শুকিয়েছে আজকাল একদিনে ধুইলে না মোটা কাপড়গুলো শুকোতে চায় না, আমার যেহেতু হাউস কোট ধুয়ে দিয়েছি তার জন্য। আর আমার হাউস কোটটা না অনেকটা হেভি, একটা হেভি আর কি। একদিকে ভালো যে একটা লাগালে আমার হয়ে যায়, আর সোয়েটার লাগাতে হয় না, কিছুই লাগাতে হয় না, নাইটির উপরে লাগালে কি কি একটা সুতো নিয়ে এসছে বেড়াতে। এটাকে স্নান দান করিয়া যদি স্কুল বন্ধ তাহলে তোমাকে ওষুধ খাওয়াতে হবে ঠাকুর দিই তারপরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওম নমঃ শিবায় 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 ওম নমঃ শিবায়। দেখছি থেকে ভাবছি বাবাকে মানে শিব বাবাকে আর কি জলের থেকে আমি এই ওখানে রাখবো, উঠিয়ে রাখবো, কারণ যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন জলের মধ্যে থাকাটা, জলটাও বেশি রেখে এমনি তো গাছের গোড়াতেই মানে ফেলা হয় আমাদের বাড়িতে, আর মানে এমনি কোনো অন্য জায়গায় ফুল গাছের গোড়াতেই আমরা ফেলি আর কি, ঠাকুরের যত ফুল মূল জল টল সব রাখবো, কারণ ঠান্ডার দিন তো আর জলের মধ্যে রাখাটা। ঠাকুর দেওয়া শেষ করলাম কমপ্লিট, আজকে অনেকটা লেট হয়ে যান তো বন্ধুরা ঠাকুর দিতে দিতে। এখন মামামকে একটু ওষুধ খাওয়াবো, খাইয়ে তারপরে আমি ভাত খাবো। ওষুধ কি খাওয়াচ্ছি তোমরাও ভাববে এমন কোনো ওষুধ না, মামামকে যেহেতু আমি, দাঁড়াও তো ক্যামেরাটার মধ্যে কি পড়েছে, এখন ক্লিয়ার। মামামকে যেহেতু আমি কানের ডক্টর দেখিয়েছিলাম, ইএনটি স্পেশালিস্ট, সো মামামের তো যেহেতু অ্যান্টিবায়োটিক দিয়েছে অনেকটা 3-4টা আর কি পাতার মতো অ্যান্টিবায়োটিক খেয়েছে। তো তারপর তো আর ওকে আর মানে ভিটামিন দেওয়া হয়নি, ডক্টরই লিখে দেয়নি আর লাস্টে বেলা। তো আমি ভাবলাম যে না, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে ভিটামিনটা খেতে হয়। তো আর মেয়ের তো, আমার মেয়ের যেহেতু জন্ডিস হয়েছে, লিভারের একটু কমজোর থাকলেই জন্ডিস হয়, এটা তো সত্যি কথা, সবাই জানো এটা। তার জন্য খেতেও তো কিছু চায় না, যে একটু ফ্রুটস খাবে, ওইটাও না, এটা না ওইটা না। আজকে মানে ঠাকুরকে আমি আঙুর দিয়েছি, ও খাবে না আঙুর, এটা খাবে না। তারপরে ডালিম যেটা পামগ্রেনেট বলা হয় ওইটা খাবে না, সব মানে কোনো ফ্রুটস জাতীয় কিছু খেতে চায় না। তো কি করব, শুধু আমটা খায়, আমটা খুব মানে আমের দিনে আমটা খুব একটু, তো খুব কি প্রথম তারপরে আর খাবে না। তো ওর যেগুলো পছন্দ ওগুলো তো শরীরে কোনো ইয়ে নেই ওগুলো, তো আমি তার জন্য আজকে আমার ওষুধ আনা হয়েছে। এটা তো ম্যাগি, আর এই যে লিভ 52, এটা সব আশা করি সবাই চিনো, ইয়ে লিভারের জন্য সিরাপ আর কি, লিভ 52, আর এটা হলো ভিটামিন নেওয়া হয়েছে, এখন খাওয়াবো ওকে। প্রত্যেক মাসেই মামামের একটা না একটা ওষুধ থেকেই থাকে। গত মাসে যেহেতু আমি ENT দেখিয়েছিলাম, ও কানের ডক্টর, তো ওইটার ওষুধ ছিল এই মাসে, তো ভালো যাই হোক না কেন, আমরা যা খাই বা না খাই মেয়ের তো এটা সব কিছু কমপ্লিট করতেই হবে। তো ওষুধ খেতে আমার মেয়ে একটু প্রবলেম করে, তাহলে অসুখ বিসুখও বোধহয় ছাড়তে চায় না। তো দেখো চুলগুলো শুকিয়ে গিয়েছে, মানে স্নান করিয়েছিলাম, বলেছি না ড্রায়ার দিয়ে শুকোবো না, তুই বাইরে ইয়ে কর, রোদে দ্বারা দেবে, এমনিতেই শুকোবে, যতই ড্রায়ার দিয়ে শুকো আর ইয়ে করো, প্রাকৃতিক একটা বলে না ওইটা। কে রেডি করে দিয়েছি, 4:20, 4:25 বেরোবো। যে কার্পেটও পেতে দিয়েছি, কারণ ইনি তো আর সক্স লাগাতে চান না, আর এসেই কাপড় চোপড়গুলো ভাঁজ করতে হবে, ইচ্ছে করে না, মানে ও এতটুকুই যে মানে সময় কি বলবো, মানে একটু রেস্ট করার টাইম পাওয়া যায়। বাইরে কাপড় আছে কয়েকটা, আনবো, এনে তারপরে যাব। দিয়ে আসলাম চটপটির মাকে, এখন গিয়ে সব কাজ এক সাইডে, সন্ধ্যাবাতি দেবো, দিয়ে একটু বিছানা করবো। আমার এই একটা টাইম থাকে একটু শোয়ার, তারপরে তো মেয়ে আসলে মামাকে মিল্ক দেওয়া, দেন কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। তারপরে আবার ভাত খাওয়া, ও ভাত খেয়ে নে, মাছটা খুঁটে দিলে বলছি বেছে দিলে, আমাদের না কী হয় বলো তো, আমার বাবার বাড়ি যেহেতু নোয়াখালী আর আমি শ্বশুরবাড়ি সিলেটি, সো যতই শ্বশুরবাড়ি সিলেটি হোক না কেন, মানুষে বলে না জন্মগত, জন্মের নোয়াখালী, তো ওই কতগুলো কথা আমার চলে আসে, মানে যেগুলো তোমরা বুঝতে একটু প্রবলেম হয়, খুঁটে দিলে করে দিলে বা আসে না, অনেকটা কথা আমার চলে আসে, জানি না আমাদের নোয়াখালীর মধ্যে এগুলো ভাষা আমার বাবার বাড়ি চলে। আরও পুরো যদি আমি নোয়াখালী ভাষা বলি তোমরা কথাটা বুঝবেই না, আমার এতটুকু মানে ল্যাঙ্গুয়েজ, পুরো যদি পিওর নোয়াখালী বলি তোমরা কিছু বুঝবে না। তো যাই, সন্ধ্যাবাতি দেবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। স্টল নিয়ে আসছি আর মামাকে
খরগোশ বানিয়ে দিচ্ছি। এই আমি খরগোশ না র্যাবিট। আর তুমি গুড ইভিনিং এভরিওয়ান, এখন যাচ্ছি মেয়েকে আমি নিয়ে। তো খালা হেনে আরে লাইটার লিখা আয় বসালাম আর মা ওইদিকে বলে চা বানিয়েছে, আমি ওদের ঘরেই চা খাবো। আর ম্যাগিটা কিনে দেওয়ার জন্য বায়না করেছিল, আমি দিইনি, বললাম যে ঘরে গিয়ে ম্যাগি খাবি। ম্যাগি বাজারে গিয়েছিলাম তো সকালবেলা দিদার সাথে নিয়ে এসেছিলাম। দিদাই বলেছে ব্রেড, আমরা ব্রেড নিও না, ম্যাগি নাও, ম্যাগি নিলে খাবে। আর এখন এই যে করে দিচ্ছি আর আমি খাবো। তো এই যে এই ফটোটা আশা করি সবাই চিনতেই পারছো, অনেক বছর অনেক দিন আগে বর এনে দিয়েছে। কোথায় লাগাবো ভাবতে ভাবতে আজকে ভাবলাম এখানেই লাগাই। গানে তো আমি শুনি না, অনেক কম, তো ভাবলাম এখানে রেখে দিই, এরকম তো রাখা যায়। তো এখানে রেখে ওয়ার্ড্রোব তো এমনি তো ওয়ার্ড্রোব খুললে ওয়ার্ড্রোব মানে গদরেজটা যেমন একটা হিলে, ওয়ার্ড্রোব হিলে না, তো এটা আর কি ইয়ে আছে, রাখা যাবে, পড়বে না। আর ফটোটা লাগানোর পর থেকে বারবার এদিকে তাকাচ্ছি, সময়গুলো কত তাড়াতাড়ি চলে যায় না। মামাম কত ছোট ছিল আর এখন ওগুলো টাইম প্র্যাকটিস তো দেওয়াতে হবে ঘরে এসে, যতই টিউশনে করুক না কেন। বললাম প্র্যাকটিস দে। দেখো পেন দিয়ে দিচ্ছে, কি শখ পেন দিয়ে লেখার বাবা। পেন্সিল পাইয়া না, তাইলে ব্যাগের মধ্যে কি আছে? টিউশনে গিয়ে তুই পেন্সিল লেখছত না? মানে লেখার একটা যে ইন্টারেস্ট থাকে, তো আর এগুলো ওই যে মিনিটসের, ওদের তো এখন ক্লাস 3-তে তো মিনিটসের ইয়ে আছে, AM PM। আমি না AM PMগুলো আমি শেখাইনি, ওর পাপা শিখিয়েছে ওকে, ওর মনে আছে। আর ঘড়িটা ওর পাপাই শিখিয়েছে, সামার ভ্যাকেশন যখন গিয়েছিল তখন। রুপিও এসছে ওদের এখন, কিলোমিটার, কেজি। হ্যাঁ হ্যাঁ, আর এগুলো তো টেবলস। করো করো।